আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারে একটি জিনিস, সেটা হচ্ছে একটি নারকেল। এই নারকেলের বিনিময়ে আপনার জীবন উন্নতির দিকে আস্তে 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 এগোতে থাকবে। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজ আমি আশা রাখছি আপনারা ভালো আছেন, আপনারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা উপকার পাচ্ছেন, আপনারা লিখেও বলছেন এবং সাবস্ক্রাইবও করছেন, সাবস্ক্রাইব করে নিচ্ছেন এবং লাইকও দিচ্ছেন। আপনাদের জন্য আমি আছি, থাকবো, ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আপনাদের জন্য আমি আজকে যে আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখছি সেটা আপনাদের লাইফে পরিবর্তন করবে, প্রচুর পরিবর্তন আনবে। একটা নারকেল আপনার জীবনে পরিবর্তন ঘটাতে পারে, এটা আপনারা কখনোই ভাবেননি। আপনার উন্নতি নেই, টাকা পয়সা আসছে না, ব্যবসার জায়গায় আপনার কাস্টমার কমে গেছে, ক্লায়েন্ট আসছে না, কি করবেন? তারা এই কাজটি করুন। কি ভাবছেন তো? উন্নতিটা কি করে হবে? প্রচুর পরিমাণে উন্নতি হবে। ব্যবসা চলছিল না, সেটাও চলা শুরু হয়ে যাবে। টাকা জমছিল না, টাকা জমবে। ব্যাংক ব্যালেন্স করতে পারছিলেন না, ব্যাংক ব্যালেন্সও করবেন। আপনার মানি ব্যাগ খালি থাকছিল, মানি ব্যাগ আস্তে আস্তে পরিপূর্ণ থাকবে। কি ভাবছেন কি করবেন? আপনার পরিবারকেও অর্থ সংকটে ভুগছে, তাদেরকেও আপনি চাইছেন যে তাদের পরিবর্তন করতে, তাদেরও যেন ভালো গ্রোথ হয়, পয়সা কড়ি আসে, উন্নতি হয়, সম্পর্ক ভালো থাকে। করবেন কি? আসছি সে বিষয় নিয়ে, আরো বিস্তর কিছু বলে নেই। আপনার ব্যবসা খুব ভালো ছিল, কারোর কারণে টুকটাক বা কোনো কারণবশত আপনার ব্যবসা একদম তলানিতে চলে যাচ্ছে। একদম ব্যাংক ব্যালেন্স ছিল, সেটা আস্তে 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 শেষের দিকে যাচ্ছে। ঋণে পড়ে যাচ্ছেন, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, ঋণ থেকে উঠতে পারছেন না। কি করে উঠবেন? তারপর দীপক শাস্তি বলবে, আপনি দীপক শাস্তি বাতলি দেবে আপনার সেই রাস্তা। ঋণগ্রস্ত থেকে আপনি মুক্তি পাবেন, ব্যাংক ব্যালেন্স আবার ঠিক হয়ে যাবে, আবার আপনার ব্যবসার জায়গায় কাস্টমারের ভিড় লেগে যাবে, আবার আপনার পরিবারের হাসি মুখ ফিরে আসবে। একটি নারকেল ফিরাবে আপনার জীবনে সব গতি, পদোন্নতি, ব্যবসায় ভালো, পরিবারের সম্পর্ক মধুর। তাই বিশেষ দেরি করবেন না। নারকেল লক্ষ্মী স্বরূপ মানা হয়েছে আমাদের নারকেলকে। বৃহস্পতিবার দিন কাজটা করতে হবে, কিন্তু এটাকে কিনে নিতে হবে কবে? নারকেলটাকে আপনি কিনে নেবেন বুধবার দিন। এক ডাকেই কিনবেন, বাড়িতে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ঝুটিওয়ালা নারকেল হওয়া চাই। নারকেলটা চুলবেন, মাথার দিকটা ঝুটি রাখবেন, ঝুটিওয়ালা নারকেল হওয়া চাই, নাহলে হবে না। এই নারকেলটা যখনই কিনবেন একই দামে কিনবেন, দাম দর করবেন না, নারকেল নিয়ে পিছন ঘুরে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন, এসে গঙ্গা জলে ধুয়ে রেখে দিলেন বুধবার দিন করে। বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠবেন, সকালবেলা উঠে আপনি কি করবেন? ঘুম থেকে যখন উঠবেন, উঠে বসবেন, প্রথমে দুটো নিজের হাত দেখবেন, হাতে সব দেবদেবী আছে, হাত দুটোকে এরকম করে ঘষবেন, ঘষে নিজের মুখে বুলি দিবেন। আপনি চলে যান কিছু না বলে স্নানে, মুখ টুক ধুয়ে। এবার নারকেলটাকে নিয়ে আপনি নারকেলটার মধ্যে একটা কেশরের তিলক দেবেন, একটা হলুদের তিলক দেবেন, হলুদের তিলক দেবেন, একটা কুমকুমের তিলক দেবেন। কুমকুম যদি না থাকে আপনি সিঁদুরেরও তিলক দিতে পারেন, মানে ফোঁটা, 3টে ফোঁটা, কেশর, হলুদ, কুমকুম বা সিঁদুরের ফোঁটা দিলেন। এবার এইটাকে আপনি একটা মোটা রকমের লাল সুতো দিয়ে এটাকে ভালো করে পেঁচাবেন। অনেক বড় লম্বা আপনাকে দড়ি বা সুতো নিতে হবে, লাল রং হওয়া চাই। বেঁধে নিলেন, ভালো করে পেঁচিয়ে বেঁধে নেবেন, এটা যেন খুলে না যায়। এবার যাবেন আপনি নদীর পাড়ে, সামনে যদি সমুদ্র থাকে বা গঙ্গা থাকে বা যদি যেখানে বা যে পুকুর থাকে, এটাকে গিয়ে আপনি
সেখানে ফেলে দিয়ে দড়িটা একটা জায়গায় বেঁধে রাখবেন, দূরে ছুঁড়ে দেবেন, একটু দড়িটা বেঁধে রাখবেন কোনো একটা জিনিসের সাথে, যাতে ওটাকে পরে আপনাকে তুলে নিয়ে আসতে হবে। তো সেই জন্যই আমি আসছি। সবকিছুর উন্নতি তো এটাতেই একদম। এখানে যদি বাস্তুও খারাপ থাকে সেখানেও আপনি কিছু 50% হলেও ভালো রেজাল্ট পাবেন। একদম কোনো জায়গায় ভুল নেই, কারণ এগুলো পরীক্ষিত করা। আমি নিজেও করে দেখেছি, একসময় আমিও করেছি। আমি লাক্সারি জীবনযাপন করছি এখন, তার কারণটা হচ্ছে আগে এইসব আমি করে এসেছি বলে লাক্সারি জীবনযাপন করছি। আপনার লাক্সারি জীবন চাইলে তাহলে আপনাকেও এটা করতে হতে হবে। নদী হলে বা সমুদ্র হলে ভালো হয়, না থাকলে কিছু করার নেই, পুকুর। কিন্তু হ্যাঁ, যখন ওটাকে ফেলবেন কেউ না দেখলেই ভালো। আপনি একদম ভোরবেলা করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক, এবার সন্ধ্যা হবে বা সন্ধ্যা হয়ে গেল, 5টার পর আপনি ওখানে যাবেন। বাড়িতে চলে আসলেন, আপনার কাজকর্ম যা আছে করে নিয়ে আপনি সন্ধ্যার সময় 5টার পর আপনি যাবেন, ওই সুতোটা টেনে 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 নিয়ে এসে নারকেলটাকে হাতে নেবেন। সুতোটাকে আপনি খুলে ওখানেই ওই জলে ফেলে দিয়ে আসবেন। এটা কিন্তু একটা কারণ, সেগুলো নিয়ে আলোচনা করছি না, পিছন ঘুরে দেখার দরকার নেই। বাড়িতে ওই নারকেলটাকে নিয়ে আসবেন, একটা তামার ঘটের মধ্যে, ভালো করে শুনবেন, তামার ঘটের মধ্যে কিছুটা আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে দেবেন, একটা কাঁচা টাকার কয়েন দেবেন, এক টুকরো হলুদ দেবেন, এক টুকরো কর্পূর দেবেন, একটা তেজপাতা দেবেন, একটা লবঙ্গ দেবেন, 5টা এলাচ দেবেন। ওই ঘরটার উপরে নারকেলটা বসাবেন, হলুদ কাপড় দিয়ে ওটাকে পেঁচাবেন, পেঁচিয়ে আপনার বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে রেখে দেবেন। ঈশান কোণে রেখে দেবেন। 100% দিচ্ছি আপনাদের, 51 দিনের মধ্যে ঋণের সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। দেনাগ্রস্ত হয়ে গেছিলেন, সেখান থেকে বেরিয়ে আসবেন। ব্যবসায় উন্নতি শুরু হবে, সম্পর্ক খারাপ ছিল ঠিক হবে, শত্রু আপনার ক্ষতি করছিল সেও দমন হয়ে যাবে, পদোন্নতি শুরু হয়ে যাবে আপনার। যদি ঈশান কোণে জায়গা না থাকে তাহলে ঠাকুরের স্থানে ভালোভাবে রেখে দেবেন, ওটাকে ছোঁয়াছানি করবেন না, ছোঁয়াছানি করবেন না। চ্যালেঞ্জ করে বলছি, 51 দিনের মধ্যে কিছু না কিছু ভালো রেজাল্ট পাবেনই পাবেন। আর যারা রেজাল্ট পাবেন না ভাবছেন, মনে করছেন রেজাল্ট পাচ্ছি না, এইসব মিথ্যে কথা ভাবতা, আগে আপনারা কোনো ভালো মানসিক ডাক্তার দেখিয়ে নেবেন। এটাই রেজাল্ট পাইনি এমন কেউ নেই। আর যদি কেউ লিখে থাকে তাহলে আমার শত্রুপক্ষ লিখবে, আমি খুব খুশি হই। কেউ যদি আমার নামে খারাপ লেখে, কেন? আমার শত্রুপক্ষটা লেখে, হিংসা, তোমার হিংসা আমার জয়। তাই আমার এটা কোনো গায়ে লাগবে না, কারণ আপনারা টোটাল কমেন্ট বক্স ঘুরে দেখবেন আমার নামে খারাপ খুব কম কেউ লিখে। যদি সে আমার কোনো শত্রুপক্ষ, হয়তো আমার আগে খুব বড় মিত্র ছিল, হিংসায় জেলাসিতে সে আমার নামে খারাপ লিখছে, কিন্তু সেও কিন্তু এই টিপসটা করছে, কিন্তু গোপনে সে লিখছে খারাপ, কিন্তু করছেও তাই আমার কাজটা। পরবর্তীকালে সে আবার কিন্তু ভালো লিখবে। তাই যাদের কাজ হবে না মনে করছেন এটাতে, তাদের মানসিক ডাক্তার দেখাবেন, তাদের মনের সমস্যা আছে। এটাতে কাজ হবে না এমন নেই, একদম পরীক্ষিত করা, 100% পরীক্ষিত করা। এই টিপস কোথাও খুঁজে পাবেন না, আর কোনো খাতা বই কলমেও দেখে মানে আপনি লিখে দেখতে পাবেন না, বা কোনো বইয়ে দেখতে পাবেন না, বা কোনো জ্যোতিষও দেবে না। যদি আমার মতন করে কেউ টুকে একটু অন্যরকম ভাবে বলে তাহলে হতে পারে। আমি কবে ছেড়েছি আর অন্যজন কবে ছাড়ছে এই বিষয় নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমারটা টুকলি মেরেছে কিনা। আপনারা দেখেছেন আমি কখনো খাতা বই নিয়ে বসি না, টুকলি মারার স্বভাব নেই। আমারটা টুকলি মেরে সবাই করে, আমি খুশি হই যদি কেউ টুকলি মেরে বড় হতে পারে। তাই আর দেরি নয়, সামনে খুব ভালো দিন আসছে, একদম বুধবার কিনে নে আর বৃহস্পতিবার দেখে কাজটা করে দিন। আর এরকম সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, এরকম ধরনের ভালো আরো বেটার উন্নতির পথের টিপস বা গুপ্ত বলে দেব। আর এই টিপসে যারা কাজ পাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, হারা হারা মহাদেব, গুরুদেব আপনার, বা দীপক শাস্ত্রী, বা আমাকে যেই বলেই ডাকুন না কেন, বলবেন যে আপনার টিপসে আমি উপকার পেয়েছি,
পাচ্ছি, আপনি ভালো থাকুন বা আপনার যিনি গুরু তিনি ভালো থাকুন, আর বলবেন কমেন্ট বক্সে হারা হারা মহাদেব, জয় শিব শম্ভু লিখবেন, আমি খুব খুশি হব। এই টিপসটা এতটাই গুরুত্বপূর্ণ যে যদি যারা আপনারা করছেন আপনাদের উপকার পাওয়ার জন্য, আপনার যদি কেউ আত্মীয় স্বজন বা আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কেউ থেকে থাকে এরকম সমস্যায় ভুগছে, অবশ্যই আপনি তাকে শেয়ার করে দিন। আপনি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, কারণ এরকম প্রোগ্রাম আপনি প্রচুর পাবেন, নতুন নতুন অনুষ্ঠান। আর লাইক করে দেবেন, আমি খুশি হব। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এটা শেয়ার করে দিলে দেখবেন তারাও খুশি হবে, তারাও তাদের উন্নতির পথ খুঁজে পাবে, ঋণ শোধ করতে পারবে। কি ভালো লাগলো তো? এরকম আরো অনেক বিস্তর আলোচনা নিয়ে এবং অনেক নতুন নতুন গুপ্ত প্রয়োগ বা টিপস নিয়ে আমি ফিরছি দীপক শাস্ত্রী, আপনাদের কাছে, আপনাদের সাথে, আপনাদের পাশে। নমস্কার, হারা হারা মা।